ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাস সম্পর্কে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নিত্য নতুন ইতিহাসের অজানা গল্প ও রহস্য জানার জন্য। চলুন শুরু করা যাক। খেলার ইতিহাস আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে বিষয়বস্তুর প্রসারণের মাধ্যমে। এক সময় ইতিহাসে মূলত ছিল যুদ্ধ, রাজনীতি, রাষ্ট্র এবং মহান ব্যক্তিদের নিয়ে জীবনকেন্দ্রিক ছিল। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি ও পরবর্তী শতক থেকে ইতিহাসবিদরা সাধারণ মানুষের জীবন, সংস্কৃতি, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি এবং দৈনন্দিন চর্চাকে গুরুত্ব দিতে শুরু করেন। এই ধারাবাহিকতায় ফুটে ওঠে খেলার ইতিহাস। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সমাজের ভেতরকার নানা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিক্রিয়ার প্রতিফলন। খেলাধুলা মানুষের পরিচয় নির্মাণ, জাতীয়তাবাদ, লিঙ্গ বৈষম্য, শ্রেণী সংগ্রাম, জাতিভেদ ইত্যাদি নানা বিষয় গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যায়। ক্রিকেট, ফুটবল, অলিম্পিক্স, কবাডি, হকি, দাবা ইত্যাদি গেমসের ইতিহাসে বিশ্লেষণ করলে বোঝা যায় কিভাবে খেলাধুলা আন্তর্জাতিক রাজনীতির ও সংস্কৃতির বিনিময় অংশ হয়ে উঠেছে। এই খেলার ইতিহাস চর্চায় প্রথম সূত্রপাত ঘটে ইউরোপে 1970-এর দশকে। তারপর ইংল্যান্ডে ছিল খেলার ইতিহাস চর্চার প্রতিকৃতি দেশ। 1980-এর দশকে টনি ম্যান, রিচার্ড হোল্ট, জে.এ. ম্যাগান এবং এরিক হবসনের খেলার ইতিহাস চর্চার প্রবল হয়ে ওঠে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি নামক একটি সংস্থা। তারপর ভারতে খেলার ইতিহাস শুরু হয় 1863 খ্রিস্টাব্দে। লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন FA গঠিত হলে রাগবি থেকে ফুটবলের নিয়ন্ত্রণের নিয়মকানুনে আলাদা নিয়ম হয়ে যায়। 1980-এর দশক নাগাদ ভারতের খেলার ইতিহাস নিয়ে বেশ চর্চা শুরু হয়। সৌমেন মিত্র খেলার ইতিহাস নিয়ে বিশেষ গবেষণা করেন। সে সময় ঔপনিবেশিক বাংলার ফুটবল, জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা ইত্যাদি বিভিন্ন খেলার কালচার নিয়ে আবিষ্কার করেন। এই কারণে 1911 খ্রিস্টাব্দে 12ই ডিসেম্বর কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন বলে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার গুহ বলেন। হকি দল 8 বার গোল্ড মেডেল জিতেছিল। 1936 সালে বার্লিন অলিম্পিক জিতে হিটলারের হাত থেকে সোনার মেডেল নিয়েছিলেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ধ্যানচাঁদ। 1916 খ্রিস্টাব্দে কবাডির পরিবর্তে হকি জাতীয় খেলার মর্যাদা পায়। এইভাবেই ভারতের তথা আন্তর্জাতিক মহলে খেলার ইতিহাস গড়ে ওঠে। বর্তমানে আধুনিক ইতিহাস চর্চার খেলার ইতিহাস বৃদ্ধি পেয়েছে। আধুনিক সভ্যতার চাপে গ্রামেগঞ্জে সেই কানামাছি, লুকোচুরি, কিতকিত, ডাঙ্গুলি, কুমিরডাঙ্গা, চোর পুলিশ ইত্যাদি খেলা ইতিহাসের পাতায় আজ সবই বিলুপ্ত হয়ে গিয়েছে। আগামী দিনেও আরও নিত্য নতুন খেলা আসবে এবং বর্তমানে এই খেলা ও লুপ্তপ্রায় হয়ে উঠবে। ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার